মুসলিম বিশ্বের উজ্জ্বল নক্ষত্রের প্রয়াণে আজ শোকাহত গোটা ইরাক। দেশটির নাজাফে তৃতীয় জানাজা শেষে কারবালায় নেওয়া হয়েছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির মরদেহ, আর সেখানেও ঢল নেমেছে লাখো মানুষের। তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন শেষে দাফনের জন্য নেওয়া হবে ইরানের পবিত্র মাশহাদ শহরে। শোকার্তদের পদচারণায় মুখর ইরাকের পবিত্র নগরী কারবালা। তাদের হাতে হাতে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিকৃতি সহ ইরানের পতাকা। স্থানীয় সময় বুধবার ইরাকের নাজাফে হজরত ইমাম আলী আলাইহিস সালামের পবিত্র মাজারে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির তৃতীয় জানাজা শেষে আনুষ্ঠানিক শোকযাত্রা শুরু হয়। ধর্মীয় নেতার এই শেষ বিদায় ঘিরে গোটা মুসলিম বিশ্ব আজ ঐক্যবদ্ধ বলে জানান শোকার্তরা। সাইয়েদ আলী খামেনি মুক্ত, শক্তিশালী ও সঠিক বাণীর পথে জাতিকে এবং ইসলামী বিশ্বকে ঐক্যবদ্ধ করেছেন। তার শেষ বিদায়ে বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ আসছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এর মধ্যেই কুফা সেতু, সাওরাত আল আশরিন মোড় ও আল সাদরিন স্কয়ার হয়ে কারবালায় পৌঁছেছে তার মরদেহ। সেখানে হজরত ইমাম হোসাইন আলাইহিস সালাম এবং তার শহীদ ভাই হজরত আব্বাস আলাইহিস সালামের পবিত্র মাজারে শেষ শ্রদ্ধা নিবেদন করেন শোকার্তরা। সব আনুষ্ঠানিকতা শেষে 9 জুলাই ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে হজরত ইমাম রেজায়ের পবিত্র মাজার প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত হবেন মুসলিম বিশ্বের উজ্জ্বল নক্ষত্র আয়াতুল্লাহ আলী খামেনি। নীরব দাস, নিউজ 24।